হ্যালো ফ্রেন্ডস, আজকে লেসন 5 শিখছি আমরা। আজকে শেখাবো স্পেশালি ইনসার্ট অপশনটা। সেটা হচ্ছে এইটা। হোম বাটনে মোটামুটি কাজ আমরা শিখেছি, আরও অনেক কিছু বাকি আছে, এগুলো পরে আবার শেখানো হবে। তো যারা এখন অবধি লেসন 1 to 4 দেখোনি তারা দেখে নিও। আজ শেখাচ্ছি ইনসার্ট। এই নিচে ডেটাটা, এতে যদি আমরা কিছু টেবিল ফরম্যাট করি, এতে আমাদের সুবিধা কি বা কি করে করব। এখানে টেবিল অপশন রয়েছে, এখানে ক্লিক করলেই অটোমেটিক্যালি রেঞ্জটাকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে আমরা ওকে করে দেবো। এতে কি হলো, একটা করে ফিল্টার অপশন এখানে চলে এলো। এর মূলত কাজটা কি? এর কাজটা হচ্ছে পার্টিকুলার কারোর স্কোর বার করা বা পার্টিকুলার কারোর ইনফরমেশন বার করা। কিভাবে করব? সিলেক্ট অলটাকে রিমুভ করে দিয়ে আমি যদি একজনের কারোর স্কোর জানতে চাই, মনোজের স্কোর জানতে চাইলাম, ক্লিক করলাম, ওর কিন্তু স্কোর বেরিয়ে চলে এলো। তেমনি মাল্টিপেলও করতে পারি। আমরা 3 জনের স্কোর চাইছি এই মুহূর্তে, 3টে ঘরকে সিলেক্ট করলাম, ওকে করলাম, 3 জনের স্কোর বেরিয়ে চলে এলো। তো আমরা এইভাবে এটাকে করতে পারি। এরপরে টেবিল ফরম্যাটটাকেও চেঞ্জ করা যায়। কি করে করতে পারবো? এই টেবিলটা নেওয়ার পর এখানে একটা অপশন চলে এসেছে, সে টেবিল ডিজাইন। বিভিন্ন রকম ডিজাইন এখানে আছে, যেটা চাও সেটা নিতে পারো, যেমন চাইবে তেমন করতে পারো। ডিজাইন এখানে চেঞ্জ হচ্ছে, এটা ঠিক আছে। তো এটা হচ্ছে একটা টেবিল ফরম্যাটের ছোট্ট একটা পার্ট, এটাকে বলা হচ্ছে টেবিল। আর তার কাস্টমাইজেশন আমরা করতে পারি আমাদের মতো করে। আচ্ছা, নেক্সট হচ্ছে পিকচার। এই পিকচারটা ইনসার্ট অপশনে পিকচার আছে, যেখানে আমরা ইউটিউবে থাম্বনেল থেকে আরম্ভ করে পিকচারটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে পারি। তার জন্য আমাদের কোনো পেড সফটওয়্যার লাগে না। কি করে করতে পারি? আমি একটা অন্য ফ্রেশ পেজে এলাম, সেখানে আমি পিকচারে ক্লিক করলাম, 3টে অপশন এলো, দিস ডিভাইস, স্টক ইমেজেস, অনলাইন পিকচার। স্টক ইমেজেসটা এক্সেল নিজে দেবে, আর অনলাইন পিকচার্সটা ইউ ক্যান ফাইন্ড এনি পিকচার ফ্রম অনলাইন। তো আমি এখন দিস ডিভাইস করছি। আমার এখানে দুটো পিকচার অলরেডি ডাউনলোডে, দুটো পিকচার নেওয়া আছে। আমি এখন যে কোনো একটা পিকচার সিলেক্ট করলাম, এটাই করছি প্রথমেরটা, ইনসার্ট করলাম, পিকচারটা এখানে ইনসার্ট হয়ে গেল। দেখতে ভালো করার জন্য যেটা আগে শিখিয়েছি, সেটা হচ্ছে আমরা যাব ভিউ ট্যাবে, এখানে গিয়ে গ্রিড লাইন্সটাকে আমরা আনচেক করে দেবো, তাহলে চলে গেল। যাক, এটা হচ্ছে আমাদের একটা ইমেজ। এই ইমেজটাকে আমরা নেওয়ার পর একটা অপশন খুলে, সেটা হচ্ছে পিকচার ফরম্যাট। এখানে আমাদের যেতে হবে। এই পিকচারটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করার জন্য এই পিকচার ফরম্যাটে যেতে হবে। প্রথম হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, যেটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে। লাইক পাসপোর্ট সাইজের ফটোতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কাজে লাগে, আর এছাড়াও বিভিন্ন কাজে লাগে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ও একটা অটোমেটিক্যালি একটা এরিয়া চুজ করলো, যে এগুলোকে তাহলে রিমুভ করে দিচ্ছে। আমি বললাম যে না, এগুলো কিছু ভুল আছে, যেমন আমার গাড়ির এই সামনের জায়গাটা চাই, চাকাটা চাই, এগুলো সব ইয়েস করলে চলে যাবে। তো কি করব, মার্ক করব যেগুলো আমাকে রাখতে হবে, মানে মার্ক এরিয়াস টু কিপ, আমাকে রাখতে হবে। তাই আমি এগুলোকে একটা নর্মাল, যেটুকুনি দেখা যাচ্ছে খালি চোখে, একটা বর্ডার করে দিলাম। এই পোর্শনটা কিন্তু রয়ে গেল। তেমনি আর বাকিটা আমার কিছু প্রয়োজন নেই, বাকিটা রিমুভ হলেও হবে। এবার যদি বলি না, মানে এই পিছনে গাছগুলোও চাই না, জলটাও চাই না, তাহলে পরের যে অপশনটা আছে মার্ক এরিয়াস টু রিমুভ, এটাতে ক্লিক করে আমাকে এরিয়াটাকে বুঝিয়ে দিতে হবে যে আমি কোন এরিয়াটাকে আমি রাখতে চাইছি না। জাস্ট একটা বক্স করে দাও, ক্যাপচার করে নেবে। তার জন্য আলাদা করে কিছু ডিজাইন করতে হবে না। বেশি নিয়ে নিয়েছে, তাই আবার মার্ক এরিয়াস টু কিপে গিয়ে এই পোর্শনটা আমাকে রাখতে হবে। তো এমনি করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আমি যদি করি কিপ চেঞ্জেস, তাহলে এই পোর্শনটা চলে গেল, জাস্ট এইটুকুনি পার্ট রয়ে গেল, তাই না? আমি কন্ট্রোল জেড করে ব্যাপারটাকে আবার প্রথম অবস্থাতে নিয়ে চলে আসতে চাইছি, বা ডিসকার্ড অল চেঞ্জেস, যা ছিল তাই হয়ে গেল। এরপরে কারেকশনসে কি হবে, বিভিন্ন রকম কালার গ্রেডিং দেখতে পাওয়া যাবে। যেটা পছন্দ হবে সেটা রাখতে পারো, এটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে কোনটা রাখবো কোনটা রাখবো না।
বাট এতগুলো অপশন এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে কালার, এখানে গিয়ে কাস্টমাইজ কালার নিতে পারবে। এই কালারটা হচ্ছে খুব ব্রাইট একটা কালার, আমি এই কালারটাকে চুজ করলাম। তারপরে অপশন হচ্ছে আর্টিস্টিক ইফেক্টস, এখানে গেলে একটা আর্টিস্টিক লুকস পাওয়া যেতে পারে ফটোগুলোর মধ্যে। ফর এক্সাম্পল দেখাচ্ছি আমি, এতগুলো অপশন রয়েছে। তারপর ট্রান্সপারেন্সিটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট। এতে কি হয়, এতে আমি ছবিটাকে যদি এমনি করে দিই আর যদি কিছু লেখা থাকে আমার ব্যাকগ্রাউন্ডে, সেটা বুঝতে পারা যায়। ফর এক্সাম্পল আমি এটাকে কাট করে আমার এইখানে নিয়ে এসে পেস্ট করছি, বুঝতে সুবিধা হবে। এইটা দেখতে ঠিক এরকম লাগবে। একটুখানি রিসাইজ করে দিই, একটা ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার টাইপের হয়ে গেল, দেখতেও বেশ ভালো লাগছে আর একটুখানি ভালো ফিল দিচ্ছে। এটা একটা হয়ে গেল। আচ্ছা, এরপরে যদি আমি দেখাই এখানে গিয়ে আবার কম্প্রেস পিকচারে কি হয়, আমি যেখানে যেখানে মানে ইউজ করতে চাই, যেমন আমি হাই ফিডেলিটি করতে চাই, এইচডি, প্রিন্ট, ওয়েব, ইমেল, তো প্রত্যেকটার জন্য একটা আলাদা অপশন রয়েছে। অনেক সময় আমাদের এই ফরম্যাটটা ইমেলে সাপোর্ট করে না, তখন আমরা এই ইমেলে গিয়ে ওকে করলে আমরা এই ছবিটা ইমেলে ইউজ করার জন্য পারফেক্ট হয়ে যাবে। এরপরে চেঞ্জ পিকচার, এখানে আমি অন্য পিকচার অ্যাড করতে পারি। রিসেট করলে পিকচারটা একদম পুরোনো অবস্থায় চলে আসবে, যেমন ছিল তেমন অবস্থায় চলে এলো, রাইট? আমরা অন্য পেজে চলে এলাম যেখানে আমরা কাজটা করছিলাম। এবার এই ছবিটাকে আমরা কিরকম ভাবে ডিজাইন করতে পারবো। আমরা ছবিটাকে, এখানে যতগুলো অপশন রয়েছে আমরা যে কোনো একটা নিতে পারি। আমি যেখানে যেমন রাখবো সেখানে তেমন হয়ে যাচ্ছে। এইটা একটুখানি ব্যাকগ্রাউন্ডে একটুখানি তেমন হয়ে যাচ্ছে। তো এক্সেলে এত কিছু করা যায়, তাই না? তো এক্সেলটা কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। এরপরেও ছবিটার মধ্যে যদি কোনো এক্সট্রা বর্ডার লাগাতে চাও, এখান থেকে বর্ডার লাগাতে পারো। লে আউট করতে চাইলে এইভাবে লে আউট করতে পারো, যেটা দরকার সেইভাবে কিছু লিখতে পারো পাশে বাঁ দিকে টেক্সটের ঘরটাতে। তো আমরা অনেকভাবে এটাকে ইউজ করতে পারি, ছবিটাকে ক্রপও করতে পারি। এখানে গিয়ে আমি ক্রপ করলাম নিজের ইচ্ছা মতো, আমি এইটুকু রাখতে চাইছি, এটুকুনি ক্রপ করতে পারলাম, এটুকুনি ক্রপ হয়ে গেল। এরপরে রোটেট করতে পারবো, যেদিকে আমার দরকার সেইভাবে রোটেট করতে পারবো। তো আমরা এত কিছু অপশন পেয়ে যাচ্ছি এক্সেলের মধ্যেই, যার জন্য আমাদের কোনো এক্সট্রা সফটওয়্যার বা এক্সট্রা অ্যাপ্লিকেশন নিতে হচ্ছে না। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো জানিও। আরও নতুন কিছু নিয়ে আসবো যেগুলো খুব বেসিক পার্ট আমাদের শেখা হয় না বা আমরা ওভারলুক করি। তো দেখা হচ্ছে আবার পরে একটা অন্য ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।